এবার যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এবার সাগরে জাহাজে হামলা বৃদ্ধির হুমকি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। এদিকে ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা। আরো জানিয়ে দিব, এবার পশ্চিমাদের রাশিয়ার করা হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলি হামলা না থামলে আলোচনায় বসবে না হামাস। এবার দেশের ভেতরে হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি মস্কোর। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে সিকিম সীমান্তের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে হামলা রাশিয়ার। যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে গোপনে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত বাইডেন কিয়েভকে উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভের কাছে রুশ সীমান্ত এলাকায় এ হামলা চালানোর অনুমতি দিয়েছেন। 4 জন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও ওয়াশিংটনের রুশ দূতাবাস জাতিসংঘের রুশ মিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র রয়টার্সের। যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটিকে অস্ত্র সরবরাহ করে আসছে, তবে এতদিন সেসব অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেয়নি দেশটি। তবে ইউক্রেন যেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে পারে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল সামরিক জোট ন্যাটো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি। আর এর মধ্যেই বাইডেনের এই অনুমতি দেওয়ার খবর সামনে এলো। তবে এর আগে একাধিকবার মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরে ইউক্রেনের খার্কিভে হামলা চালিয়েছে রাশিয়া। আকস্মিক এ বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এক টেলিগ্রাম পোস্টে খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেহোভ বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন জরুরি চিকিৎসা কর্মীও আছেন। হামলায় একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। এদিকে রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আন্তর্জাতিক উদ্বেগ ও ক্ষোভ সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনী স্থল অভিযান শুরু করেছে। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। এই সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো রাফার কেন্দ্রে ট্যাঙ্ক দেখা যায়। ইসরায়েলি বাহিনী বলেছে, মধ্য রাফায় আইডিএফ সেনারা হামাসের রকেট লঞ্চার, সুড়ঙ্গ এবং অস্ত্র খুঁজে পেয়েছে। সেনারা ওই এলাকায় হামাসের একটি অস্ত্র সংরক্ষণাগারও গুড়িয়ে দিয়েছে। এর আগে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা মিশর গাজা সীমান্তের ফিলিস্তিনি অংশের 14 কিলোমিটার বাফার জোন ফিলাডেলফি করিডোরের উপর অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফিলিস্তিনি টেলিযোগাযোগ কোম্পানি জাওয়াল এক বিবৃতিতে জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে বৃহস্পতিবার রাফায় সেলফোন সেবা বিঘ্নিত হয়েছে। এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 36,284 জন ফিলিস্তিনি নিহত এবং 82,058 জন আহত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় 60 জন নিহত এবং 280 জন আহত হয়েছে। এবার সাগরে জাহাজে হামলা বৃদ্ধির হুমকি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। ইয়েমেনের ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হুতিরা শুক্রবার লোহিত সাগরের জাহাজে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় ইয়েমেনে 16 জন নিহত হওয়ার পর এই হুমকি দিল হুতি বিদ্রোহীরা। হুতিদের আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে বিঘ্ন ঠেকাতে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযান শুরুর পর ইয়েমেনে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম জানিয়েছে, জাহাজে হামলা চালানোর সক্ষমতা হ্রাস করার জন্য 13টি হুতি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। হুতি কর্মকর্তা মোহাম্মদ আল বুখাতি বলেন, মার্কিন ব্রিটিশ আগ্রাসন আমাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। উত্তেজনা বৃদ্ধির সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এদিকে ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা।
ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা হয়েছে। মানবাধিকার আইনজীবী আলেকজান্ডার শোয়ারোজ বলেছেন, জার্মানির কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে যে ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করছে তা বিশ্বাস করা যৌক্তিক কারণ আছে। এছাড়া ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন শোয়ারোজ। তিনি বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস বা ইসিসিএইচআর এর ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর। অস্ত্র রপ্তানি বন্ধের আশায় ইসিসিএইচআর বার্লিনের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করছে। শোয়ারজ বলেছেন, ইসরায়েলকে দেওয়া জার্মানির অস্ত্রের মধ্যে আছে বাজুকা, রকেট লঞ্চার, গোলাবারুদ ও ট্যাঙ্ক ইঞ্জিন। ইসিসিএইচআর এর কাছে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এই ধরনের অস্ত্র দিয়ে ইসরায়েল গাজার বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ করছে। এসব অপরাধের মধ্যে আছে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, যা সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর নিশ্চিত করেছেন। ইসরায়েল যুদ্ধ অপরাধের অভিযোগ অস্বীকার করে বলেছে তারা হামাসের বিরুদ্ধে লড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আরো অনেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। শোয়ারজ বলেন, সম্ভাব্য অপরাধের প্রমাণ হিসেবে ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করেছে তার সংস্থা। এবার পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি। ইউক্রেন ইস্যুতে নতুন মাত্রায় সংঘাত উস্কে দেওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এরকম আগুনে ঘি ঢালছে। জার্মানি ও যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে, আর এতে চটেছে পুতিনের দেশ। বার্লিনের এক মুখপাত্র বলেছেন, জার্মানি মনে করছে যে ইউক্রেনের রাশিয়ার হাত থেকে আত্মরক্ষার অধিকার আছে, বিশেষ করে সীমান্ত পেরিয়ে খার্কিভ অঞ্চলে হওয়া হামলা থেকে নিজেদের রক্ষার অধিকার কিয়েভের আছে। আর যুক্তরাষ্ট্র বলেছে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে খার্কিভের নিকটবর্তী রুশ অঞ্চলে হামলা চালানো যেতে পারে, যেখান থেকে রাশিয়ার সেনারা ইউক্রেনে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, ন্যাটোভুক্ত দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ উত্তেজনা বাড়িয়ে দেওয়ার একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তারা ধারাবাহিকভাবে এটা করছে। তারা সম্ভাব্য সব উপায়ে ইউক্রেন যুদ্ধকে উস্কানি দিয়ে চলেছে। এমন উস্কানি চলতে থাকলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। এদিকে ইসরায়েলি হামলা না থামলে আলোচনায় বসবে না হামাস। গাজায় চলমান আগ্রাসনের সময় আর কোনো আলোচনায় অংশ নেবে না ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে জিম্মি এবং বন্দীদের বিনিময় সহ একটি পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী তারা। বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের এই কথা বলেছে হামাস। খবর রয়টার্সের। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য কাজ করে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। তবে বারবারই মাঝপথে এসে এই আলোচনার অগ্রগতি থেমে যাচ্ছে। এর জন্য অবশ্য একে অপরকে দোষারোপ করছে উভয় পক্ষ। হামাসের এই বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের উপর চলমান আগ্রাসন, অবরোধ, অনাহার এবং গণহত্যার মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া মেনে নেবে না হামাস এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। বিবৃতিতে আরো বলা হয়, আজ মধ্যস্থতাকারীদের আমাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছি। আমরা বলেছি, দখলদাররা যদি গাজায় আমাদের জনগণের উপর তাদের যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করে, তাহলে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা করতে প্রস্তুত আমরা। এর মধ্যে একটি ব্যাপক বিনিময়ের বিষয়ও রয়েছে। এবার দেশের ভেতরে হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি পুতিনের। ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে তাদের অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দেওয়ার পর রাশিয়া তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি শুক্রবার বলেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে আঘাত হানে, তবে মস্কো তার উপযুক্ত জবাব দেবে। রাশিয়ার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছে, তখন কোনো ভাওতাবাজি করেনি। পশ্চিমের সঙ্গে রাশিয়ার এই বিরোধ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ বলেন, পশ্চিমের সঙ্গে মস্কোর সংঘাত সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং এটি যে শেষ পর্যন্ত বৈশ্বিক সংঘাতে গড়াবে না তা কেউ উড়িয়ে দিতে পারে না। এর আগে গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছিলেন, ইউরোপের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলাতে উস্কানি দিয়ে আগুন নিয়ে খেলছে। তিনি বলেন, এতে বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে।
এদিকে সিকিম সীমান্তের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন চীনের। সিকিম থেকে মাত্র 150 কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে-20 যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধ বিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট, সহজে রাডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে। ভূ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন থাকতে দেখা গেছে। কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে, গত 27শে মে যুদ্ধ বিমানগুলো সেখানে এসে পৌঁছায়। এর আগে চীনের শিগোস বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের। সিকিম সীমান্তের অদূরে চীনের ওই বিমান সেনা ঘাঁটিতে জে-20 যুদ্ধ বিমান মোতায়েন থাকে না সারা বছর, তাই হঠাৎ ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ওই ঘাঁটিতে উড়িয়ে আনার কি প্রয়োজন পড়লো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। শুধু জে-20 যুদ্ধ বিমানই নয়, একাধিক জে-10 যুদ্ধ বিমান এবং একটি KJ-500 বিমানও দেখা গেছে ছবিতে। তবে সেগুলো মোটামুটি সারা বছরই মোতায়েন থাকে সেখানে।